আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দশমিক থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের টেকনিক শিখেছিলাম। আজকে এক টেকনিকে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর, যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো থেকে দশমিক সংখ্যায় রূপান্তর বা ডেসিমাল সংখ্যায় রূপান্তর। তাহলে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে গেলে একটাই পদ্ধতি, এক টেকনিকের মাধ্যমেই দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। মানে সেটা হোক বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল বা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি হোক, 3 ভিত্তিক বা 4 ভিত্তিক বা 5 ভিত্তিক, যে কোনো সংখ্যা পদ্ধতির থেকেই দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। তো আমরা প্রথমে দেখি বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের টেকনিক, এরপর অক্টাল এবং হেক্সাডেসিমাল সহজেই করা যাবে। তো আমরা বাইনারি একটা সংখ্যা নিলাম, 1 0 on 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 point on 0 on, এটা হচ্ছে বাইনারি মান। এখান থেকে রূপান্তর করতে হবে দশমিক সংখ্যায়। তো আমরা যদি বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করি, একটাই টেকনিক, সেটা হলো এই বাইনারির অঙ্কগুলোর সাথে আমরা বেজ গুণন করব এবং বেজের উপরে পাওয়ার দেব। কত পাওয়ার? বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে এই বাইনারির যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর সাথে বেজ গুণন করব এবং বেজের উপরে পাওয়ার। কিভাবে? প্রথম 1 এর সাথে আমরা কোন বেজটা গুণন করব? যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার সময় যেই সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করব তার নিজস্ব বেজ, অর্থাৎ বাইনারি সংখ্যার নিজস্ব বেজ কত? 2। এই 2 দ্বারাই আমাকে গুণন করতে হবে, মানে অনেক সাথে আমাদের বাইনারির বেজটা গুণন করব। তাহলে বাইনারি বেজ কত? 2। তাহলে 1 গুণন 2 এর উপরে কত পাওয়ার? এখানে যতগুলো সংখ্যা থাকবে, পূর্ণাংশের আগে যতগুলো সংখ্যা থাকবে তার ভিতর থেকে যদি আমরা একটা সংখ্যা নিয়ে নিই, আর কয়টা সংখ্যা থাকে? 4টা। এই একটা অন নেওয়ার পরে 1 2 3 4 চারটা সংখ্যা অবশিষ্ট থাকে, তাই এই বেজের উপরে ওই 4 পাওয়ার। বোঝা গেল? আবার বলবো, আচ্ছা এখানে বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতে গেলে এই পূর্ণাংশের ক্ষেত্রে যতগুলো সংখ্যা থাকবে, পয়েন্টের আগে যতগুলো সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোর একটা প্রথমটা যদি আমরা নিয়ে নিই, তাহলে আর যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টাই হলো বেজের উপরে পাওয়ার। যদি এখানে 6টা সংখ্যা থাকতো, তাহলে এই অনটা নেওয়ার পরে আর বাকি 5টা পাওয়ার এখানে হলো। বোঝা গেল? আচ্ছা এবার আসি, একটা অন শেষ হলে অন্য সংখ্যায় যাওয়ার সময় প্রথমে প্লাস দিতে হবে, দিলাম। এরপর কি আছে? 0। 0 এর সাথে আমরা কত গুণন করব? এর নিজস্ব বেজ। আচ্ছা বেজের উপরে কত পাওয়ার? এই 0টা নেওয়ার পর আর কয়টা সংখ্যা আছে? 3টা, তাই এর উপরে 3 পাওয়ার। আবার অন গুণন 2 এর উপরে এখন কত পাওয়ার হবে? এই অনটা নেওয়ার পর আর কয়টা সংখ্যা আছে? 2টা, তাই 2 এর উপরে 2 পাওয়ার। আবার কি আছে? অন 0 অন, তাহলে এ অন, এখন এই 3টা শেষ হলো। এ অন এর জন্য অন নিলাম এবং এর সাথে বেজ গুণন করব। বেজের উপরে কত পাওয়ার? এই অনটা নেওয়ার পরে আর একটাই অন আছে, তাই এর উপরে একটাই অন পাওয়ার। এবার লাস্ট অন, এর জন্য প্লাস, এই অন গুণন 2 এর উপরে এখন কত পাওয়ার হবে? এই অনটাও তো নিয়ে নিছে, আর কি কোনো সংখ্যা আছে? যেহেতু এই অন নেওয়ার পর আর কোনো সংখ্যা নাই, তাই এখানে 0 পাওয়ার। ওকে, তাহলে পূর্ণাংশের মান আমরা কিভাবে নির্ণয় করলাম? যে প্রথম 1 গুণন নিজস্ব বেজ, বেজের উপরে পাওয়ার কত পাওয়ার? প্রথম সংখ্যা নেওয়ার পরে আর যতগুলো সংখ্যা থাকবে এই সংখ্যাটাই হলো পাওয়ার। আবার 0 গুণন বেজের উপরে কত পাওয়ার হবে? এই 0টা নেওয়ার পর আর 3টা সংখ্যা আছে, তাই 3 পাওয়ার। এইভাবে এই অনটা নেওয়ার পরে আর বাকি 2টা সংখ্যা আছে, তাই বেজের উপরে 2 পাওয়ার। এই অনটা নেওয়ার পরে আর একটাই সংখ্যা আছে, তাই বেজের উপরে 1 পাওয়ার। আর শেষের অনটা নেওয়ার পরে আর কোনো সংখ্যা নাই, তাই বেজের উপরে 0 পাওয়ার। এবার পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টের পরিবর্তে কি হবে? প্লাস।
পয়েন্টটা উঠে যায়, পয়েন্টের পরিবর্তে প্লাস হয়। এরপর কি আছে অন, জিরো, অন। এই প্রথম যে অনটা, এই অনের সাথে আমরা কত গুণন করব? বেস 2। এবার কত পাওয়ার দেব? এখন আর এই যে ডানে কত সংখ্যা আছে এগুলো দেখা হবে না। দেখেন প্রথম সংখ্যা থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটার বেজের উপরের পাওয়ার কিন্তু ধীরে ধীরে এক এক করে কমতেছে। অর্থাৎ প্রথমে ছিল 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0, এইভাবে ধীরে ধীরে এক এক করে পাওয়ারটা কিন্তু কমতেছে। তাহলে জিরোর চেয়েও ছোট কি? জিরোর চেয়েও ছোট হচ্ছে -1। তাই 2 এর উপরে -1 পাওয়ার প্লাস আবার কি আছে 0। এই জিরোর সাথে গুণন করব আমরা কত? -2 পাওয়ার। আবার কি আছে 1 গুণন 2 এর উপরে -3 পাওয়ার। এইভাবে আরো যত সংখ্যা হবে বেজের উপরে তত -4, -5, -6 এইভাবে পাওয়ার গুলো যাবে। এবার ইকুয়েশন করি। দেখুন 2 এর উপরে 4 পাওয়ার মানে কি? এখানে 2 এর সাথে 4 বার গুণন আছে, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে 2 এর উপর 4 বার মানে কত? 16। এই 16 এর সাথে যদি আমরা 1 গুণন করি, 16 একে কত হয়? 16 প্লাস। আবার 2 এর উপরে 3 পাওয়ার মানে এখান থেকে একটা 2 কাটা, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়? 8। তবে এই 8 এর সাথে যখন 0 বা 0 গুণন হবে, তাহলে 0 এর সাথে যা গুণন করব সবই 0। 0 এর সাথে পুরো পৃথিবী গুণন করলেও তার মান কত হয়? 0 হয়। তাহলে এই পুরোটুকুর মান কত পেলাম? 0 প্লাস। এবার এই যে 2 এর উপরে 2 পাওয়ার, এটার অর্থ আরেকটা 2 কাটা, তার মানে 2 দুগুণে কত? 4। তাহলে 4 আর এই 1 যদি গুণন করি, তার একে কত হয়? 4 প্লাস 2 এর উপরে অন পাওয়ার, কার উপরে যদি অন পাওয়ার হয় তার মানে এখানে কি আরেকটা 2 কাটা, মানে এখানে একটাই 2 আছে, তার উপরে অন পাওয়ার থাকে মানে ওই সংখ্যাটাই থাকা। তার মানে এখানে কি আছে? শুধু 2 আছে। 2 এর সাথে 1 গুণ করলে 2 এর কত হয়? 2 হয় প্লাস। এবার 2 এর উপরে 0 পাওয়ার মানে কি? এখানে একটাও 2 নাই, মানে কিছুই নাই। তো কার উপরে যদি 0 পাওয়ার থাকে, যদি কার উপরে 0 পাওয়ার থাকে, তার মান সব সময় কি হয়? 1 হয়। যদি পুরো পৃথিবীর উপরেও 0 পাওয়ার থাকে, তার মান কত হবে? 1। অর্থাৎ 2 এর উপরে 0 পাওয়ার মানে কত? 1 প্লাস। এখন কি আছে? 1 গুণন 2 এর উপরে -1 পাওয়ার। এই কথাটার অর্থ কি? দেখেন 1 গুণন 2 এর উপরে -1 পাওয়ার। এই -1টাকে এটাকে বলা হয় ইনভার্স মান। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তাহলে মাইনাসটা উঠে দিতে হয়। মাইনাসটা উঠে দিলেই উপরে কি থাকে? 1 থাকে। তাহলে 1 গুণন 2 এর উপরে এই 1 পাওয়ার, আর উপরে কি থাকলো? একটা 1। তাহলে 2 এর উপরে 1 পাওয়ার মানে কত? এই 1 1ই গুণন 2 এর উপরে 1 পাওয়ার মানে 2 2, আর উপরে কত থাকলো? 1। তাহলে এই যে বামের যে 1টা, এই 1টা সবসময় উপরে 1 এর সাথে গুণ হয়। 1 আর 1 গুণন করলে 1 একে 1, আর নিচে কত থাকলো? 2। অর্থাৎ এই কথাটার অর্থ হলো 1 ডিভাইডেড 2। 1 ডিভাইডেড 2 প্লাস। আবার দেখেন এখানে 0 এর সাথে গুণন আছে মানে 0। 0 এর সাথে কোনো কিছু গুণন থাকলেই 0। এটা হিসাব করার কোনো প্রয়োজন নাই। তারপরেও যদি আপনি হিসাব করেন, 0 গুণন 2 এর উপরে -2 পাওয়ার, মাইনাস তুলে দিলে কি থাকবে? উপরে একটা 1 থাকবে। তাহলে 0 গুণন 2 এর উপরে এই 2 দুগুণে হলো 4, আর উপরে কত থাকলো? 1। এবার 0 এর সাথে আপনি যা গুণন করবেন সবই 0। এজন্য কত হলো? 0। এরপর কি আছে? 1 গুণন 2 এর উপরে -3 পাওয়ার। আচ্ছা, 1 গুণন 2 টু দি পাওয়ার -3। মাইনাসটা তুলে দিলে কি থাকে? উপরে একটা 1 আছে। এই 1টা উপরে 1 এর সাথে গুণন, তাহলে 1 একে 1, আর 2 এর উপরে 3 পাওয়ার সমান কত? 8। অর্থাৎ 1 ডিভাইডেড 8। এই সংখ্যাটার মান হচ্ছে 1 ডিভাইডেড 8। ওকে, এখন এই সবগুলো সংখ্যা যোগ করি। 16 এর সাথে 4 যোগ করলে কত হয়? 20, 20 আর 2 হচ্ছে 22, 22 আর 1 কত? 23। তাহলে এই পূর্ণাংশটুকুর যোগফল হচ্ছে 23 যোগ, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 0.5 যোগ 0টা তো শেষ, তাহলে 1 ডিভাইডেড 8। এটাকে যদি আমরা ভাগ করি কত হবে? 0.125। এবার সবগুলো সংখ্যা যদি আমরা ক্যালকুলেটরে যোগ করি তাহলে কত হবে? 23.6। কিভাবে যোগ করব? এই যে এখানে কি আছে? 0.5 আর 0.125। তো শেষের 5 সমান 5, এই 2 সমান 2, যেহেতু এখানে আর অন্য কোনো সংখ্যা নাই,
এবার 0 পয়েন্টের পরে কি আছে, একটাই সংখ্যা আছে, এই একটা সংখ্যার সাথে এই পয়েন্টের একটা সংখ্যা কি করব, আমরা যোগ করব। তাহলে এই 5 আর এই 1 যোগ করলে কত হয়, 6, অর্থাৎ 23.625। এটাই হলো দশমিক থেকে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের টেকনিক। আশা করি বুঝতে পারছেন। এবার এই যে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা থেকে পূর্ণাংশ থেকে সরাসরি দশমিক সংখ্যায় এক লাইনেও রূপান্তর করা যায়। গতকাল ক্লাসে আমরা মেমরি পদ্ধতি শিখেছিলাম বা সিরিজ সূত্র শিখেছিলাম, সেখানে বলা হয়েছিল যে কিভাবে দশমিক থেকে শর্টকাটে বাইনারিতে রূপান্তর করা যায়। তেমনি আজকে দেখব বাইনারি থেকে কিভাবে সহজেই দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। এই সংখ্যাটা মুছে দিলাম। সংখ্যাটা কত, 10111। আর এই বাইনারি মান থেকে আমরা যদি দশমিক সংখ্যায় রূপান্তর করতে চাই, সবসময় এর উপরে আমরা কত ধরবো, সবসময় ডান দিক থেকে বাম দিকে এই প্রথম 1 এর উপরে 1, এই 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, আর 8 এর ডাবল হচ্ছে 16। এইভাবে সবসময় ডান দিক থেকে বাম দিকে ডাবল ডাবল যাবে। যদি আরো এখানে সংখ্যা থাকতো তাহলে এখানে 16 ডাবল যত হবে 32, 4 ডাবল 64, 4 ডাবল 128, এইভাবে যাইতাম। ঠিক আছে, যেহেতু এখানে অনটা হলো 5 ঘর পর্যন্ত, তাই অন এর ডাবল 2, তার ডাবল 4, তার ডাবল 8, তার ডাবল হচ্ছে 16। এবার যার নিচে 0 আছে, যেই সংখ্যাটার নিচে 0 আছে, এই 8 এর নিচে 0 আছে, সেই 8টা কি কাটা। এখানে অন আর 0 দ্বারা কি বোঝায়, অন দ্বারা বোঝায় এখানে কারেন্ট আছে, আর 0 দ্বারা বোঝায় এখানে কারেন্ট নাই। যেখানে যেখানে কারেন্ট আছে সেই সংখ্যাগুলোকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে যদি আমরা হেক্সাডেসিমাল এই 16 আর এই 8 আর এই 2 আর এই 1 যদি আমরা যোগ করি, তাহলে 16 আর 8 কত হয়, 16 আর 4 কত হয় 20, 20 আর 2 22, আর 1 কত 23, তাহলে সমান হচ্ছে 23। তাহলে এক লাইনেও কিন্তু আমরা বাইনারি থেকে দশমিক সংখ্যায় সহজে রূপান্তর করতে পারি। এই হলো বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়ম। এবার আমরা কি করব, বাইনারি থেকে তো শেষ করলাম, এবার অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করি। অক্টাল থেকে দশমিক, অক্টাল থেকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি, আগেরটার মতো নিয়ম কি, যে প্রথম সংখ্যা 7 গুণন এর নিজস্ব বেজ কত, 8। তাহলে অক্টালের এই 7 এর সাথে যদি আমরা বেজ 8 গুণন করি এবং এরপরে কত বর দেব, এই একটা সংখ্যা নেওয়ার পরে পয়েন্টের আগে আর একটাই সংখ্যা আছে, তাই এর উপরে 1। যদি আরো সংখ্যা থাকতো, ধরেন 175, তাহলে আমরা কি লিখতাম, প্রথম 1 গুণন এই বেজ 8 এর উপরে পাওয়ার কত, পাওয়ার এর উপরে এই অনটা নেওয়ার পরে পয়েন্টের আগে আর দুটো সংখ্যা আছে, তাই 2 প্লাস 7 গুণন 8 এর উপরে এখন কত পাওয়ার, এই 7টা নেওয়ার পরে একটাই সংখ্যা আছে, তাই 1 পাওয়ার, প্লাস কত আছে 5 গুণন 8 এর উপরে এখন কত পাওয়ার হবে, এই 5টা নেওয়ার পরে আর কোনো সংখ্যা নাই, তাই 0 পাওয়ার, পয়েন্টটা উঠে গেল, পয়েন্টের পরিবর্তে প্লাস। এবার কি আছে 6, তাহলে 6 গুণন 8 এর উপরে এখন কত বার হবে, এই 6টা নেওয়ার পরে আর কয়টা সংখ্যা আছে এটা কিন্তু হিসাব হবে না। কি হিসাব হবে, এই যে প্রথমে পাওয়ার কত ছিল 2, 2 এর থেকে কমলো 1, 1 এর থেকে কমলো 0, তাহলে 0 এর থেকে ছোট কি, এইভাবে এর থেকে ছোট কি -1, এইভাবে যাবে। এবার প্লাস কি আছে 4 গুণন 8 এর উপরে -2 পাওয়ার। ওকে, এবার এই সবগুলো সংখ্যা আমরা কি করি, কাউন্ট করি। তাহলে 8 এর উপর যদি স্কয়ার দেই, তার মানে এখানে কয়টা 8 আছে, 2টা, মানে 8 গুণন 8, 8 এর সাথে 8 গুণন করলে কত হয় 64। এই 64 এর সাথে যদি আমরা 1 গুণন করি, 64 একটা 64 হয়, প্লাস এবার 7 এর সাথে 8 এর উপরে 1 পাওয়ার, মানে কি এখানে একটাই 8 আছে, অর্থাৎ কার উপরে 1 পাওয়ার থাকলে 1 এর অস্তিত্ব থাকে না, একটাই হয়। তাহলে এই 8 এর সাথে যদি 7 গুণন করি, 7 8 টা কত হয় 56, যোগ কার উপরে যদি 0 পাওয়ার হয় তার মান হলো 1,
এই 5 আর এই 1 এই দুটো যদি আমরা গুণন করি তাহলে 5 1 কে 5 যোগ এই লাইনটার অর্থ কি দেখেন যদি মাইনাসটা আমি তুলে দেই তাহলে উপরে অবশ্যই অন হবে আর এই 6 টাই উপরের ওই অনের সাথে গুণন তাহলে 6 এর সাথে 1 গুণন করলে 6 6 হয় আর 8 এর উপরে 1 পাওয়ার মানে 8 8 অর্থাৎ 6/8 একই ভাবে এই সংখ্যাটার ক্ষেত্রে দেখেন যদি আমি মাইনাসটা তুলে দেই তাহলে উপরে কি আসবে একটা 1 আসবে এই বামের 4 টা ওই উপরে 1 এর সাথে গুণন তাহলে 4 আর এই 1 গুণন করলে 4 ই হয় উপরে কত হবে 4 হবে আর 8 এর উপর স্কয়ার মানে কত 28 টা 64 তাহলে 28 টা 64 এটা হলো 4 গুণন 8 এর উপরে -2 পাওয়া এটা आंसर এবার সবগুলো সংখ্যা আমরা কি করব কাউন্ট করব তাহলে 6 আর 5 এ কত হয় 11 11 আর 4 কত 15 15 আর 5 দেখে কত 1 1 দিলাম 5 এর মধ্যে 6 6 থেকে কত 12 তাহলে 125 প্লাস এটাকে ভাগ করলে কত হয় 6/8 কত হয় 6/8 সমান 0.75 আবার 4/64 সমান কত (0.06 আর অনেক সংখ্যা আছে অত ঘর নেওয়ার দরকার নেই 3 ঘরই যথেষ্ট এবার সবগুলো সংখ্যা আমরা কি করি একসাথে যোগ করি তাহলে 1 2 5 পয়েন্ট অন 5 আর 6 11 এক নাম্বার থেকে 1 7 আর কি কত হলো 8 এটাই হলো অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর এবার আসি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর আমরা যদি হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে কিভাবে রূপান্তর করব এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা তো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করি তাহলে কিভাবে রূপান্তর করব দেখেন এখানে a আর b এগুলোর মান কত আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম যে এর মান হচ্ছে এর মান কত 10 b এর মান 11 c এর মান 12 d এর মান 13 e এর মান হচ্ছে 14 আর f এর মান হচ্ছে 15 তাহলে f এর মান কত 10 তাহলে আমরা 10 এর সাথে 10 দ্বারা গুণন করব কত এর মান কিন্তু 10 এই 10 বসালাম তো 10 এর সাথে আমরা গুণন করব হেক্সাডেসিমালের বেস 16 16 এর উপরে কত পাওয়া দেখেন এই একটা সংখ্যা নেওয়ার পরে পয়েন্টের আগে আর একটাই সংখ্যা আছে তাই বেজের উপরে 1 পাওয়া প্লাস কত হচ্ছে 5 গুণন 16 এর উপরে কতবার হবে দেখেন পয়েন্টের আগে আর একটাও সংখ্যা নাই যেহেতু এই পাঁচটা আমরা নিয়ে নিচ্ছি কোন সংখ্যা নাই তার জন্য 0 এবার পয়েন্টটা উঠে যাবে পয়েন্টের পরিবর্তে কত হবে প্লাস এবার 7 গুণন 8 এর উপরে কত বাড়াবে -1 পাওয়া এবার d এর মান কত দেখেন d এর মান হচ্ছে 13 d এর মান যেহেতু 13 তাই এখানে 13 এর সাথে গুণন করতে হবে 13 গুণন 16 এর উপরে -2 পাওয়া ওকে এবার 16 এর সাথে যদি আমরা 1 গুণন করি 16 এর উপরে যদি 1 পাওয়া দেয় তার মানে এখানে একটাই 16 আছে 16 এর সাথে যদি 10 গুণন করি কত হবে 16 আর এই 10 এর শূন্যটা 160 যোগ তার উপরে 0 পাওয়ার থাকলে তার মান কত হয় 1 তাহলে 5 আর কি কত হবে 5 এই কথাটার অর্থ হলো মাইনাসটা তুলে দিলে উপরে একটা 1 থাকবে 7টা উপরে 1 এর সাথে গুণন হলে এই 7টা উপরে 1 এর সাথে গুণন হলে 7 আর কি 7 আর সরি এখানে হেক্সাডেসিমালের বেস 16 হবে তাহলে এই 16 এর উপরে 1 পাওয়ার আছে মানে 7/16 প্লাস আবার কত আছে 13 এই মাইনাসটা তুলে দিলে উপরে কি থাকবে একটা 1 থাকবে অর্থাৎ 13 টা উপরে 1 এর সাথে গুণ হলে 13 কে 13 আর 16 এর উপরে যদি স্কয়ার থাকে 16 এর উপরে স্কয়ার থাকবে 256 বোঝা গেল কি
ওকে, এখন এগুলো ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করেন, ভাগ করার পর যা আনসার হবে আগে এটা যোগ করেন। 165 যোগ এটাকে যদি আমরা ভাগ করি কত হয়, তাহলে 7 ডিভাইডেড 16 হলে 0.437 প্লাস আবার 13 ডিভাইডেড 256 সমান কত হয়, 0.0507। যেহেতু ডান পাশে 0 আছে তাই আমরা আরেকটা ঘর বাড়ালাম। 3 ঘরে যথেষ্ট, সমস্যা নাই। 4 ঘর নিলে 5 ঘর নিলেও সমস্যা নাই, এই সংখ্যাটার অ্যান্সার আরো আছে। আচ্ছা, এবার সবগুলো সংখ্যা আমরা যোগ করি, তাহলে 165 পয়েন্ট কত হবে, 4 ঘরের 7। এবার এই 3 ঘরের 7 এর সাথে 0 যোগ করলে কত হয়, 7 হয়। এই 3 এর সাথে এই 5 যোগ করলে কত হয়, 8 হয়। আর এই 4 আর 0 যোগ করলে 4 4 হয়। তাহলে যা পাইলাম এটাই হলো হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো এই এক টেকনিকের মাধ্যমে যে কোনো সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। যদি এখানে অন্য কোনো সংখ্যা থাকতো 1 2 1.35 সরি 20, এখানে বেসটা দেওয়া হলো 3 ভিত্তিক, তাহলে সংখ্যাটা কত হবে, তাহলে এটা ইকুয়েশন করতে হবে। এটা হলো 3 ভিত্তিক সংখ্যা, তাহলে এটা কিভাবে ইকুয়েশন করবে, এই যে প্রথম সংখ্যা 1 গুণনের বেস কত 3, এর উপরে পাওয়ার কত পাওয়ার দিবেন না, দুইটা সংখ্যা আছে তাই 2 পাওয়ার প্লাস আবার কি আছে 2 আছে, 2 এর সাথে 3 গুণন করেন, এর সাথে আরেকটা 1 আছে তাই 1 পাওয়ার, আবার 1 গুণন 2 এর উপরে কত হবে 0 পাওয়ার, পয়েন্টটা উঠে যাবে প্লাস 2 গুণন বেজের উপরে 2 গুণন বেজের উপরে কত হবে -1 পাওয়ার প্লাস 0 গুণন বেজের উপরে -2 পাওয়ার। এভাবে যে কোনো বেজই থাকুক, যদি এখানে 3 না থাকে, যদি 5 থাকতো আমরা কি করতাম, এখানে 3 এর পরিবর্তে আমরা জাস্ট খালি 5 বসাইতাম, আর বাকি ফ্যাক্টরটা সব একই। এই একটা ফ্যাক্টরে পৃথিবীর সকল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় সহজেই রূপান্তর করা যায়। তো আপনাদের জন্য হোমওয়ার্ক দেই, একটা আপনারা করে কমেন্টে জানাবেন। এই 3টা সংখ্যা আপনারা নিজেরা করে কমেন্টে জানাবেন, দেখি কার অ্যান্সার কত হয়। আসসালামু আলাইকুম।